OMG, রাত ৯টার পর আমাদের পুরো ইউনিভার্সিটি এভাবে যে কেঁপে উঠবে সেটা তো কল্পনাও করিনি। ওয়েট, শুরু থেকে ঘটনাটা বলছি। হেই দিয়ার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আকাশ। বিকেল থেকে আমাদের প্ল্যান ছিল ইউনিভার্সিটি কনসার্টে আসার। সবাই রেডি, কারণ আজকে আসছে বড় বড় আর্টিস্ট, নোবেল অ্যান্ড অ্যাশেস ব্যান্ড। ভাবছিলাম বিকেলেই অনুষ্ঠানটা শুরু হবে আর শুরু থেকেই থাকবে ফুল এনার্জি। কিন্তু ক্যাম্পাসে এসে দেখে আকাশের অবস্থা ভালো না। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হবে। এমন ঝড়ো বৃষ্টি হয়েছিল যে মনে হয়েছিল আজ পুরো অনুষ্ঠানটি না বোধহয় ক্যান্সেল হয়ে যাবে। মাঠে তো পুরো পানি জমে গেছে, চারদিকে কাদা। যারা আসছিল তারাও একটু চিন্তায় পড়ে গেল, আদৌ কি কনসার্ট হবে তো? আমিও তখন ভাবতেছিলাম এত দূরে এসে যদি কিছুই না হয় তাহলে তো মুড একদমই অফ হয়ে যাবে। কিন্তু তারপর একটা জিনিস চোখে পড়লো, মানুষের আগ্রহ কিন্তু কমে নাই। বৃষ্টি হোক কাদা হোক সবাই অপেক্ষা করতেছে। সময় যেতে লাগলো, বিকেল থেকে সন্ধ্যা হয়ে আসলো, তবুও আমাদের এই কনসার্ট শুরু হলো না। অনেকে ভাবছিল আজ আর হবে না, কিন্তু আসল এক্সাইটমেন্টটা তো শুরু হয় রাতের দিকে। হঠাৎ খবর আসলো কনসার্টটা ক্যান্সেল না, অনুষ্ঠান তো হবেই। তারপর রাত ৯টার দিকে স্টেজে লাইট অন হলো, সাউন্ড চেক শুরু করলো, আর তখন পুরো জায়গার ভাইব এক সেকেন্ডেই বদলে গেল। যে মাঠে কিছুক্ষণ আগেই পানি জমেছিল সেই মাঠে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে চিয়ারিং দিচ্ছে। সত্যি বলতে আমি ভাবছিলাম এত দেরি হওয়ার পরে হয়তো আর মানুষ থাকবে না, কিন্তু সিনটা ছিল তো পুরোটাই উল্টো। যত রাত বাড়ছে ক্রাউড তত বাড়ছে। আমাদের ইউনিভার্সিটির অসংখ্য স্টুডেন্টস, কনসার্ট লাভার অ্যান্ড আদার্সরাও সবাই এসে জায়গাটা একদম জমিয়ে ফেলেছে। এরপর স্টেজে উঠে আসলো নোবেল। তার এন্ট্রির সাথে সাথে ক্রাউড একদম ক্রেজি হয়ে উঠলো। সবাই চিৎকার, সবার মোবাইলেই ফ্ল্যাশ অন, সবাই গান ধরছে। সেই মুহূর্তটা ক্যামেরাতে যতটা ধরা পড়ে, রিয়েল লাইফে তার ভাইব ছিল তার থেকেও বেশি। বৃষ্টির কারণে মাঠ পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল, আমরা তাও সেখানেই লাফালাফি করছিলাম। এই কাদাতেই লাফালাফি করে যে কী মজা পেয়েছি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তারপর একের পর এক পারফরমেন্স হচ্ছে, আমাদের এনার্জি কমার তো কোনো নামই নেই। কিছুক্ষণ পর যখন অ্যাশেস ব্যান্ড স্টেজে উঠলো তখন মনে হলো পুরো কনসার্টটা আরেকটা অন্য লেভেলে চলে গেছে। কেমন আছো সবাই? গিটার সাউন্ড, ড্রাম বিট, লাইভ ভোকাল, পুরো অ্যাটমসফিয়ারটাই ইলেকট্রিক হয়ে গেছিল। চারদিকে শুধু লাইটস, মানুষের চিৎকার আর পিওর ইমোশন। যে মানুষগুলো বিকেলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল তারাই এখন রাতের কনসার্টটা এনজয় করছে ফুল এনার্জিতে। এই কনসার্টটা না আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভালো কিছুর জন্য মাঝে মাঝে অপেক্ষা করতে হয়। বিকেলের হতাশা ভুলিয়ে রাতটা যে এমন মেমোরেবল হবে সেটা কেউ ভাবেই নেই। সত্যি বলতে যদি কনসার্টটা বিকেলেই শুরু হতো হয়তো ভালো লাগতো, কিন্তু এত স্ট্রাগলের পর রাত ৯টায় শুরু হওয়াতে এক্সাইটমেন্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে। আজকের রাত শুধু গান শোনার রাত না, এটা ছিল পেশেন্সের রিওয়ার্ড। ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে সুন্দর মেমোরিজগুলোর মধ্যে এই রাতটা অবশ্যই থাকবে,
কারণ এখানে ছিল বন্ধুরা, ছিল ক্রাউড, ছিল রেইন ড্রামা আর ছিল মিউজিক। যারা আসছিল তারা জানে আজকের ভাইবটা কেমন ছিল। আর যারা মিস করছো, বিশ্বাস করো তোমরা অনেক বড় একটা রাত মিস করছো। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর বলো তোমাদের ইউনিভার্সিটি লাইফে ফেভারিট মোমেন্ট কোনটা ছিল।